আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে 14ই ডিসেম্বর 1971 সালে এই দিনে পাক হানাদাররা আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এবং আল বদর আল শামসের সহায়তায় এবং নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল এই রায়ের বাজার বধ্যভূমিতে। তাদের স্মৃতিচিহ্নটুকু সশব্দ চিত্তে স্মরণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এসেছেন। যদিও আবহাওয়া প্রতিকূলে ছিল না, প্রচণ্ড শৈত্যপ্রবাহ, তার উপরও অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা গেছে ওখানে। এবং প্রসঙ্গত আওয়ামী লীগকে ওখানে দেখা যায়নি, সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা যাওয়া, তাদের জীবনে ঝুঁকি আছে হয়তো, তাদের সেজন্য তাদেরকে সেখানে দেখা যায়নি। কিন্তু পত্রিকা মাধ্যমে যতটুকু জেনেছি যে কেউ একজন এসছিলেন, তাকে ধাওয়া করা হয়েছে। দেখুন, আওয়ামী লীগ এখন বুদ্ধিজীবী কবরস্থানে তাদের আসার সুযোগ নেই। কিন্তু একটি জিনিস আমার খটকা লেগেছে, যারা এখন এই ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এখন খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যাদের জয় জয়াকার এবং যাদের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার আত্মপ্রত্যয় নিয়ে যারা মাঠে নেমেছে বা যারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে, সেই জামাতে ইসলামের কাউকেই বদ্ধভূমিতে দেখা যায়নি। তাদের তো জীবনের নিরাপত্তার অভাব বললে বিশ্বাস করা যাবে না। কিন্তু এখানে আমার খটকা লেগেছে, জামাতে ইসলামকে কেন বুদ্ধিজীবী কবরস্থানে রায়ের বাজারে দেখা যায়নি। সংবাদ মাধ্যমে এমন খবর উঠে আসাতে আমি খুবই মর্মাহত হয়েছি। তার মানে কি জামাতে ইসলাম তার আগের অবস্থান থেকে ফিরে দাঁড়ায়নি? স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামাতে ইসলামের অবস্থানকে স্পষ্ট রাখতে চাচ্ছে। বিষয়টা জামাতে ইসলামের কাছে প্রশ্ন রাখলাম এবং এই দেশের 16 কোটি মানুষের কাছে প্রশ্ন রাখলাম। আমি ধরে নিয়েছিলাম যে সব কিছু ভুল ভ্রান্তি স্বীকার করে নতুন করে দেশ গড়বার কাজে জামাত ইসলামকে দেখা যাবে এবং সেই কথাই বলছিলেন জামাত ইসলাম। কিন্তু আজকে বুদ্ধিজীবী কবরস্থানে রায়ের বাজারে জামাত ইসলামকে অনুপস্থিত শুনে আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার ওই ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো কি আসলে কোনো দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কিনা, চিন্তার বিষয়। এবং এটা জামাতকেও চিন্তা করতে হবে যে নতুন বাংলাদেশ গড়বার জন্য, নতুন আত্মপ্রত্যয় নিয়ে যে আপনারা বড় বড় কথা বলছেন, দেশ জাতিকে গ্রহণযোগ্যতা অর্জন করবার চেষ্টা করছেন, আজকে আপনাদেরকে জামাতে ইসলামকে রায়ের বাজার বদ্ধভূমিতে গেল না কেন? গ্রিন পার্টির পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান এই প্রশ্ন ছুড়ে দিলাম জামাত ইসলামকে এবং দেশবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর জ্ঞাতার্থে এই প্রশ্ন ছুড়ে দিলাম, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।